মাসালাটা ছিল না, কিন্তু এখন ইদানিং সময়ে বেশি বেশি অনেকেই বলে থাকে যে 7 নামে 7 জনের পক্ষ থেকে 7 জন শরিক হয়ে কোরবানি করা যাবে কিনা। কিছু কিছু আলেম বলে যে 7 জনে কোরবানি দেওয়া যাবে না, গরু হইলেও একজনে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। তুমি যদি দাও, গরু দাও, তাহলে 7 নামে তুমি কোরবানি দিতে পারো। যদি উটও দাও তাও 7 নামে তুমি কোরবানি দিতে পারো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। তুমি উট দিলেও 7 নামে 7 জনের শরীকের পক্ষ থেকে তুমি কোরবানি দিতে পারবা, এবং গাবি হলেও এবং গরু হলেও মহিষ হলেও তুমি 7 নামে কোরবানি দিতে পারবা। তাহলে এই মশালাটা বুঝে এসে তো, 7 নামের উপরে দেওয়া যাবে না, 7 নামের উপরে দেওয়া যাবে না। দ্বিতীয় আরেকটি মাসআলা হলো, কোরবানি দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো, আমরা যে 7 নামে কোরবানি দেব, এই 7 জন শরীকের নিয়ত কি, নিয়ত এক কি না। নিয়ত যদি এই 7 জনের মধ্যে যদি একজনের নিয়ত থাকে যে গোস্ত খাওয়ার, তাহলে প্রত্যেকের কোরবানি বানচাল, প্রত্যেকের কোরবানি কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য নিয়ত একটাই হতে হবে যে আমরা যা করব আল্লাহর জন্য করব। যদি এই নিয়তের মধ্যে কোনো গরমিল হয়, তাহলে একজনের নিয়তের খেলাপের কারণে প্রত্যেকের কোরবানি কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ত্রুটিযুক্ত হয়ে যাবে কোরবানি। দ্বিতীয় যে বিষয়টি হলো, যৌথ কোরবানি দিতে হলে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো সবার টাকা হালাল কিনা, সবার টাকা হালাল কিনা। হালাল সম্পদ থেকে যদি কোরবানি সবাই দেয়, তাহলে আল্লাহ তাআলা তার কোরবানিকে কী করবেন, কবুল করে নেবেন। হারাম কখনই আল্লাহ তাআলা কবুল করেন না। কারোর টাকা যদি হারাম হয়, একজন শরীকের টাকাও যদি হারাম হয়, আল্লাহ তাআলা ওই কোরবানি কবুল করবেন না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম শরীকগুলাকে একনিষ্ঠ ইমানদার, ভালো তাকওয়াবান, যাদের অর্থ উপার্জন হালাল, তাদের সাথে অংশীদার হয়ে কোরবানি করা সর্বোত্তম। আর যদি তা সম্ভব না হয়, অন্তত একা একা কোরবানি দিয়ে দিবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে একা একা কোরবানি দিয়ে দিবেন। এটি হলো তাকওয়ার ব্যাপার। দ্বিতীয় হলো আরেকটি বিষয় হলো, কোন ধরনের পশু দ্বারা আমরা কোরবানি দিতে পারবো। যেই সকল পশু দ্বারা